হ্যালো বন্ধু, তো আরও আনন্দ অ্যাপে বাংলা সেরা ভূতের গল্প নতুন একটা অ্যান্থোলজিক্যাল কাইন্ড অফ সিরিজ এসেছে, যেখানে 3টে গল্প আছে। প্রথম গল্প হচ্ছে স্বপ্ন ও মায়া, দ্বিতীয় গল্প হচ্ছে মেডেল, আর তৃতীয় গল্প হচ্ছে মহেশের মহাযাত্রা। তোমরা এই প্রত্যেকটা গল্পই সানডে সাসপেন্সে নাই শুনেছো, নাহলে কোনো না কোনো বইতে পড়েছো, বিকজ এগুলো খুবই পপুলার আমাদের ভূতের গল্প। এবার বাংলাতে এত ভালো ভালো তোমরা সানডে সাসপেন্স শুনে জানতে পারবে যে এত ভালো গল্প থাকা সত্ত্বেও, ভূতের গল্প থাকা সত্ত্বেও হরর নিয়ে কাজই হয় না বাংলাতে, যেটা করলে কিন্তু খুবই ভালো হতে পারে। যেরকম আমরা কিছুদিন আগেই পর্ণসভায় রহস্য পেয়েছিলাম হইচইয়ের তরফ থেকে, যদিও ওখানে অনেক চেঞ্জেস করাতে আমার অতটা ভালো লাগেনি, কাহিনীটাকে অনেক চেঞ্জ করা হয়েছে, বাট যে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে, যেভাবে শুটিং করা হয়েছে এবং যেই লোকেশান নেওয়া হচ্ছে, সেগুলো বেশ ভালো লেগেছিলো। এবং কাহিনীটা যদি যেরকম ছিল সেরকম রাখা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতে পারতো। তো সেরকমই এইখানে ওরা একটা চান্স নিয়েছে, চেক করেছে, ওরা ট্রাই করেছে কিছু নতুনত্ব করার। 3টে গল্পে আমি শুনতে পাচ্ছি 3টে গল্পটা কানেকশান থাকবে, বাট মহেশের মহাযাত্রা যদি আমরা যখন দেখবো তখনই গল্প 3টের কানেকশানটা বুঝতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি অনেকদিন এই গল্প দুখানা, প্রথম দুটো গল্প অনেকদিন আগে রিলিজ করে গেছে, আমি অনেকদিন আগেই দেখে নিয়েছি, এই স্বপ্ন, মায়া আর হচ্ছে মেডেল। বাট থার্ড গল্পের জন্য ওয়েট করছিলাম, যেটা হচ্ছে মহেশের মহাযাত্রা, বাট সেটা এখনও পর্যন্ত কিন্তু ওরা ওদের সাইটে বা ওদের অ্যাপে রিলিজ করেনি। আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশনে আর পিন কমেন্টে, যেখান থেকে তোমরা প্রথম দুটো গল্প চেক আউট ডেফিনেটলি করে নিতে পারো। তো আজকে আমরা এই প্রথম দুটো গল্প নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল আমি ফার্স্ট গল্পটা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে স্বপ্ন মায়া, যেখানে 3টে এপিসোড 3 ভাগে ভাগ করেছে, এবং প্রত্যেকটা 10-12 মিনিট কি 13 মিনিট এক একটা করে এপিসোড। সেকেন্ড টেকটাও তাই, মিডলটাও তাই, ওরা 3টে ভেঙেছে, ওই 10-12 মিনিট করে এপিসোড। ফার্স্ট গল্পে যেটুকু চেঞ্জ করা হয়েছে আই থিঙ্ক সেটা ওয়ার্ক করে, ঠিক আছে। ফার্স্ট গল্পে সবথেকে ভালো জিনিস যেটা বলবো সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, অ্যাটমসফিয়ারটা, যেটা করা হয়েছে না, যে বাড়িটা নেওয়া হয়েছে, যে লোকেশনে যে মিউজিকগুলো রাখা হয়েছে, যখন দরজা ধাক্কাচ্ছে যে একটা মিউজিক রাখা হয়েছে, সেই জায়গাগুলো খুব সুন্দর লাগে, তোমাকে ডেফিনেটলি ভয় পেতে বাধ্য করবে, ঠিক আছে। ভয় পাওয়াতে সফল হয়েছে। এই গল্পটাতে তুমি ভয় পাবে রাত্রিবেলা, যখন ওরা মরার কাছে বসে আসছে, মরাটা যখন প্রথমে নড়ে উঠছে, দেন ফার্স্ট টাইম যখন মরাটা তাকালো ঘুরে, এই জায়গায় তোমরা ভয় ডেফিনেটলি পাবে। অ্যাক্টিং এখানে যে মেন কাজটা তাদের ভালো, চাইল্ড অ্যাক্টারদের অ্যাক্টিং আমার অতটা ভালো লাগেনি, কাইন্ড অফ তোমাকে ফিল করাবে যেটা অ্যাক্টিং করছে, বুঝতে পারবে, ঠিক আছে। এবার সেটা বাদ দিলে আমি স্পেশালি যেটা বলবো, ফার্স্ট গল্পটাতে অ্যাম্বিয়েন্সের উপর তোমাকে সুন্দর ভয় পাওয়াতে পারবে, কিছু সাটেল জাম্প স্কেয়ার আছে যেগুলো তোমার ভয় লাগবে। তো ফার্স্ট গল্পটা বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে। সেকেন্ড গল্প, এবার মিডলের কথা যদি আসি, সেকেন্ড গল্পের স্টার্টিংয়ে একটা নতুনত্ব করার চেষ্টা হয়েছে, চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে, সেটা ভালো লাগেনি। কিন্তু তাছাড়া বাদ দিলে পুরো গল্পটা ভালো। সেকেন্ড গল্পে, মিডল গল্পে অনির্বাণ চক্রবর্তী কাজ করে, যার কাজ আমার খুবই ভালো লাগে, তার অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। স্পেশালি আমি প্রধান দেখার পর তো বড় ফ্যান হয়ে গেছি। তুমি প্রধানজি না দেখে তো আমি রিভিউ করেছি, ডেফিনেটলি চেক আউট করে নিও। তো সেটা ছাড়া আমি যদি বলি, এইখানে অ্যাক্টিং বেশ ভালো অ্যাক্টিং ছিল, বাকি পারিপার্শ্বিক যারা এখানে কাজ করে সবাই খুব ভালো কাজ করেছে। এবং স্পেশালি এখানে যে এফেক্টগুলো রাখা হয়েছে, ফার্স্ট অফ অল ওই যে ভূতটাকে, তাকে দূর থেকে দেখানো হচ্ছে, যে পিছনে আছে, ছায়া দেখানো হচ্ছে, আস্তে 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 ওকে যখন সামনে আসা শুরু করে, ঠিক আছে। স্পেশালি গলির মধ্যে যখন হেঁটে আসছে ওই জায়গায় সিকোয়েন্সটা, তারপরে ও যে আলমারিটা খুলতে আলমারির উপর বসে আছে, সিকোয়েন্সগুলো দারুণ লেগেছে। এবং শেষে যেখানে এন্ড করা হয় না, যেখানে ও মেডেলটা দেওয়ার পরেও ওকে পিছন দিয়ে ওকে ধরতে আসছে ভূতটা, সেইগুলো দারুণ ছিল। তারপরে এখানে কিছু কমেডিক ব্যাপারও রাখা হয়, রোম্যান্টিক ব্যাপারও রাখা হয়, ঠিক আছে। স্কুলেও পড়ায়, সেই স্কুলে আরেকটা মহিলা আছে, ঠিক আছে, আরেকজন পড়ায়, তারপর ক্লাস টাইপের, ঠিক আছে। যেগুলো কাজ করেছে এখানে প্রত্যেকটা খুব সুন্দর কাজ করেছে, এখানে হিউমার কাজ করেছে, এখানে হরর ভৌতিক ব্যাপারটা ভয় তোমাকে পাওয়াতে সক্ষম হয়েছে। শুধু ফার্স্টের যে স্টার্টিংয়ে যেরকমভাবে নেওয়া হয় না, সেটা আমার পছন্দ হয়নি। তাছাড়া বাদ দিলে পুরো গল্পটা বেশ ভালো লেগেছে। তো জেনারেলি আমি যেটা বলে থাকি যে বাংলাতে ভালো ভয়ের কাজ, হররের উপর কাজ হয় না, তার উপর এই দুটো কাজ তুমি দেখো, তুমি বুঝতে পারবে যে বাংলা কিন্তু খুব স্কোপ আছে। এত ভালো ভালো গল্প সানডে সাসপেন্স আমরা শুনেছি, এত ভালো ভালো বাংলায় ভূতের গল্প আছে, বাট ভূতের উপর কাজই হয় না, হররের উপর কাজই হয় না, ঠিক আছে। তো এটা বললাম, পর্ণসাবরী সাপ যে সিরিজটা বেরিয়েছিল হইচইতে, সেটা আমি রিভিউ করেছি, ডেফিনেটলি তুমি চেক আউট করে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেটা ভালো ছিল, বাট গল্প চেঞ্জ না করলে বেটার লাগতো, ঠিক আছে। সেরকম এখানে বেশি ওই জায়গায় চেঞ্জ খুব বেশি করা হয়নি, মেন গল্পটার উপর কোনো ছেড়খানি করা হয়নি, তাই জন্য বেশি ভালো লেগেছে। আর থার্ড গল্প এটি মহেশের মহাযাত্রা আসে, তখন আমি তার রিভিউ করার চেষ্টা করব। বাকি এই দুটো গল্প তোমার ডেফিনেটলি চেক আউট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো, যেটা বললাম ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে, ডেফিনেটলি ওখান থেকে চেক আউট করো। আর তোমার যারা দেখে নিস তারা জানিও আমাকে তোমার কেমন লাগলো এই গল্প দুটো। তোমার ভালো লাগলো, তোমাকে চাও আরও কাজ হোক বাংলায় হররের উপর, ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।